আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি এখন একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে গৃহস্থলী কাজে রান্নাবান্না শেষে যে ময়লা আবর্জনাগুলো হয়, এগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফালাই। এবং দেখেন, আমি একটা ময়লার বাগারেই আছি এই মুহূর্তে। এটারও একটা কারণ আছে। এটার কারণটা হইলো, আমি ভিডিওর শেষে দেখাবো যে আমাদের অসচেতনতার কারণে একটা পশু, নিরীহ পশু, ধরেন গরু বা কুকুর বা শিয়াল বা শিয়াল যেটাই বলেন, ওরা কতটুকু বিপদে পড়ে। এটা এই 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 বিষয়টা আমি ভিডিওর শেষাংশে দেখাবো, আপনারা দেখবেন। একটা বেদনাদায়ক একটা বিষয়। আমরা যারা গৃহস্থলী কাজে এই সবজি কোটার পরে বিভিন্ন সবজির সাথে গ্লাস ভাঙা, প্লেট ভাঙা অথবা ব্লেড, বিভিন্ন জিনিস ওই ঝুড়িতে রাখার পরে এই যারা ময়লাগুলো সংগ্রহ করে পরিচ্ছন্ন কর্মী, তারা কিন্তু এগুলা সেপারেট করে না বা আলাদা করে না। আলাদা না করার কারণে একত্রিত নেই এইরকম জায়গাগুলোতে ফালানো হয়। আর এইগুলা কিছু কিছু ওই যে গরু বা কুকুর এখান থেকে তাদের খাবার সংগ্রহ করে। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকগুলো গরু এখানে ওই সবজির অবশিষ্ট অংশগুলা খাইতেছে। এইখানে যদি একটা কাছের অংশ থাকে বা একটা ব্লেড থাকে বা কিছু তার কাটা থাকে, সে তো এটা দেখবে না, না দেখে ওটা সহ মুখে ঢুকানোর পরে কি যে একটা বিপদ হয়, ওই অংশটাই আমি আপনার ভিডিও শেষে দেখাবো, আপনারা দেখবেন। এজন্য যাতে ভবিষ্যতে আমরা যাতে ওই ময়লার ঝুড়িতে গ্লাস ভাঙা, প্লেট ভাঙা, তার কাটা, ব্লেড, অতএব ধারালো কিছু যাতে আমরা না রাখি, ওগুলো আপনারা আলাদা সংগ্রহ করে পরিচ্ছন্ন কর্মীকে আলাদাভাবে দিয়ে দিবেন, আর ওটা আলাদা একটা নির্দিষ্ট জায়গায় ফালবে। এতে করে এই পশুগুলো নিরাপদ থাকে। কারণ এই পশুগুলো দেখেন এখানে সারাদিন একটা না একটা কিছু এই টুকায় খুঁজে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে। এই জন্য বলবো যে আপনারা যারা এই কাজগুলো করি, আশা করি এই কাজগুলো থেকে বিরত থাকব এবং এই পশুগুলোর প্রতি একটু সহৃদয়বান হব। ধন্যবাদ। দড়ি দে খালি লড়া থেকে দেবো।